নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রামগঞ্জের অনেকেরই জনপ্রিয় এই রেসিপিটি ঘটকচু দিয়ে রুই মাছের তরকারি। তো বন্ধুরা, অনেকের কাছে অজানা থাকতে পারে যে ঘটকচু আবার কি। এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এই কচুটার নাম হলো ঘটকচু। দেখতে অনেকটা ঘটের মতো দেখুন, আর খেতে কিন্তু এই কচুটা ভীষণ টেস্টি হয়, একটুকু গলা চুলকায় না। তো বন্ধুরা, এই কচুটা আজকে মাছ দিয়ে রান্না করব, আর এই রেসিপিটা আমাদের বাড়ির সকলেরই ভীষণ পছন্দ। কচুটা এত সুস্বাদু হয় খেতে, সেটা আপনারা একদিন বানিয়ে খেলেই বুঝতে পারবেন এর টেস্ট কতটা। তো বন্ধুরা, আপনারা কারা কারা খেয়েছেন এই কচুটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, ঘটকচু নিয়েছি এখানে একটা বড় সাইজের। কচুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে ঘটকচু বলে তার কারণ এটা দেখতে পুরো ঘটের মতো। দেখুন, কেটে বসিয়ে রেখেছি যেন মনে হচ্ছে ঘট। এবার কচুটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কচুটা রান্না করার পর কিন্তু একদম পুরো মমের মতো গলে যায়, সেটা আপনারা রান্না করার পর দেখতেই পাবেন। আর নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা, আদা রেখেছি আগে থেকে। আর এদিকে নিয়েছি রুই মাছ, 1 কেজি মতো মাছ নিয়েছি। 1 কেজি মাছ লাগবে না, কিছুটা রান্না করবো। আর একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। দিয়ে এবার কচুগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে। কচুটা ভাপ দেওয়ার কারণ, কচুটা যে একটু পিছলে ভাব থাকে, সেই পিছলে ভাবটা চলে যাবে নুন জল দিয়ে ভাপ দিয়ে নিলে। তো 5-7 মিনিট মতো ভালো করে ভাপ দিয়ে নেব। আর এমনিতেও কিন্তু এই কচুটা গলা ধরে না, যে কোনোভাবেই রান্না করে আপনারা খেতে পারেন, খুবই ভালো হয় খেতে। একদম ওল যেরকম গলে, ওলের মতো কিন্তু পুরো গলে যায়। এবার দেখুন, মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে মাছটাকে পরে ভাজবো। তো আপনারা এমনি সাথে সাথেও নুন হলুদ মেখে ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আর এদিকে 5-7 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কচুটা থেকে অনেকটা ফেনা ফেনা উঠে আসছে, কচুটা পুরাই ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে জলটাকে ছেঁকে ফেলে দেবো। জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার এই কচুটা আমি রান্না করব। তো কীভাবে রান্নাটা করছি সেটাও বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যান, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এবার কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, কড়াইয়ের গায়ে চারো সাইডে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তো প্রথমে 5-6 পিস করে মাছ দিচ্ছি, দিয়ে যে কটা ধরে সে কটা দিয়ে ভেজে ভেজে তুলে নেব। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় আপনাদেরকে আগেই বলে দিই, কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো কড়াইটা ভালো করে গরম করে নিলে কিন্তু একটা মাছও ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে না। সে আপনারা ছোটো মাছ ভাজেন বা বড় মাছ ভাজেন, যে কোনো মাছ ভাজতে গেলে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়। এবার দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। আর একইভাবে সব মাছগুলোকে প্রথমে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আরও 5 টেবিল চামচ মতো। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এবার আমি 4-5 মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার আলুটাকে আবারও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করছি। এবার দিয়ে দেবো সেই ভাপ দিয়ে রেখেছিলাম যে কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 4-5 মিনিট মতো আলুর সাথে ভেজে নেবো। অনেকেই আছে যে কচুর নাম শুনলেই তাদের গলা চুলকায়, যে কচু খেতে চান না ভয়ে, গলা চুলকায় বলে। তো বন্ধুরা, এই কচুটা কিন্তু একটুকু গলা ধরে না, ভীষণ টেস্টি হয় খেতে। এবার দেখুন, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি 4-5 মিনিট মতো। 4-5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন আলু আর কচুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আলু আর কচুটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা বাটা মশলা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ধরে এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম বাটা মশলা। দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য এখন সামান্য একটু পরিমাণে এখানে জল দেবো, যাতে মশলাটা নিচে পোড়া না লাগে, সেজন্য একটু জল দিলাম। জল দিয়ে এবার আলু কচুটাকে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে ধরুন মশলাটাকে আরও 4-5 মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে ঝোলের জল দেবো। এখন কিন্তু একদম ভালো কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ঝোলের জল দিয়ে দেবো।
এখন এর মধ্যে আমি ঝোলের জল দিচ্ছি পুরো 1 লিটার মতো। 1 লিটার মতো জল দিচ্ছি, আমি এখানে অনেকটা পরিমাণে তরকারি রান্না করছি সেই জন্য। তো 1 লিটার জল দিয়ে দিলাম, আপনারা জলটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যেমন সবজি রান্না করবেন সেই পরিমাণ মতো। এখানে 1 লিটার জল দিলাম, দিয়ে এবার এটাকে 20 মিনিট মতো রান্নাটা করে নেব। 20 মিনিট মতো এখন রান্নাটা করব, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে আর আলু কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা। শুকনো খোলায় জিরেটাকে আমি ভেজে তারপরে বেটে নিয়েছি, 2 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম। এই ভাজা জিরে বাটাটা দিলে কচু আর আলুর এই তরকারিটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো ভাজা জিরে বাটাটা দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে। ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দেবো না, কয়েকটা মাছ ভাজা রেখে দেবো। 1 কেজি মাছ আনছে, অতগুলো মাছ তরকারি লাগবে না। তো দেখুন এবার মাছগুলো দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, ধরুন আরও 10 মিনিট মতো। এবার একটু ঢাকা দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে। আর এটা একদম বেশি শুকনো শুকনো করতে যাবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা এমনিতেই অনেকটা টেনে নেয়, কচু আর আলু আছে বলে। সেজন্য কিন্তু একটু গ্রেভি ঝোলটাকেই নামিয়ে নিতে হবে। এরকম বন্ধুরা এখন কিন্তু রেসিপিটা প্রায় একদমই তৈরি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত টেস্টি হয়, একটুকু গলা ধরে না। এই কচুটার খেতে তো দারুণ সুস্বাদু। আর মাছ দিয়ে এইভাবে রান্না করলে তো এর কোনো তুলনাই হয় না, এতটাই টেস্টি হয় এই মাছের তরকারিটা। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো দেখুন এরকম ঝোল থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে। এখন একদমই তৈরি ঘট কচু আর আলু দিয়ে রুই মাছের তরকারি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারা যদি হাতের কাছে কখনো এই ঘটকচু পেয়ে থাকেন, একদিন রুই মাছ দিয়ে এইভাবে রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দারুণ সুস্বাদু হয় রেসিপিটা খেতে। তো বন্ধুরা আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।